নওগাঁবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনুষ্য জাত তোমরা তোমাদের জন্য জীবন দিলাম, জীবনের মধ্যে কষ্ট থাকবে, এটাই হলো ন্যাচারাল স্বাভাবিক বিষয়। বৃদ্ধের কলিজার ভেতরে কষ্ট আছে, আমার অভাব, আমি সমাজের গরিব, আমার কাছে কোনো সম্পদ নাই, টাকা নাই, আমার কোনো চাকরি বাকরি কিছু নাই, দিন এনে আমি দিন খাই। তার কলিজায় কষ্ট, ও মুসলমান, আমার কেন অগাধ সম্পদ নাই, আমার সন্তান কেন চাকরি বাকরি পাই না, ব্যবসায়ী কেন তারাক্কি নাই। যুবক প্রেমের মধ্যে সেকা খাওয়ার পর চিন্তা করে আমার কষ্ট, আমি কেন আমার প্রেয়সীকে পেলাম না। এমন সকল মানুষের ভিতরে কম বেশি কষ্ট, জোরে বলেন আছে না নাই? এই কষ্ট বিদূরিত করব কেমন করে? আমার আল্লাহ বলেন, চারটা এমন আমল রয়েছে, চারটা আমল বান্দা বান্দি যদি করতে পারো, আমি আল্লাহ তোমার কষ্ট বিদূরিত করে দেব। পড়ুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করতে হবে। একমাত্র ভরসার আশ্রয়স্থল কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। একমাত্র যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ও মুসলমান, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার কি কোনো টেনশন আছে নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার ভিতরে তাওয়াক্কুল আছে, তোমার ভিতরে আল্লাহর প্রতি ভরসা আছে, তোমার কোনো টেনশন নাই, কারণ আমি আল্লাহ সরাসরি তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে আমরা কষ্টের মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি, আপনার কোনো টেনশন নাই। যদি একমাত্র ভরসা করেন আল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। মানুষের দিলে কষ্ট, মানুষের দিলে দুঃখ যন্ত্রণা আছে, সেখান থেকে পরিত্রাণের আমল হলো 4টা। আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। 2 নম্বর হলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। ও মুসলমান, বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। অনেকে আমরা পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান আজকে সমাজের মধ্যে আছে। 1 নম্বরের শ্রেণী হলো শুকুর আলী মুসল্লি। শুক্রবারে মসজিদে যাই, সারা সপ্তাহ খোঁজ নাই, শুকুর আলী মুসল্লি নওগাঁ জেলায় আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। শুধুমাত্র রমজানে যাই, সারা বছর খোঁজ নাই, এমন মুসল্লি আছে না নাই? ওই রমজান আলী মুসল্লির জেলায় নিয়মিত যারা নামাজ পড়ে, রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে তারা জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতে যাই। 4 নম্বর কদর আলী, 5 নম্বর ঈদ আলী মুসল্লি। কথা কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। একে অন্যকে বলবে, তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। ও মুসলমান, জানতে চাই, নামাজ আমরা ধরবো নাকি ছেড়বো? অনেক মুরব্বী আছে, যদি বলেন তো মুরব্বী, মাগরিবের নামাজ কয় রাকাত পড়তে হয়? মুরব্বী বলবে, রাকাত কত জানি না। ওই মুরব্বীকে বলবেন, মুরব্বী শুনলাম তোমার ওই বিলের মাঠে একটু জমি আছে। মুরব্বী বলবে, আছে মানে দাগ নাম্বার এত, পর্চা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, সব ঠুটস্থ বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, মুরব্বী তোমার সময়, নামাজ ধরার সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজের মতো যদি নামাজ হয়ে যায় অশ্লীলতা পাপাচার দূর হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদের কষ্টটাকে দূর করতে হয়, অন্তরটাকে স্বচ্ছ বানাতে হয়, নামাজ ধরার দরকার। আওয়াজ করে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে আমি আল্লাহর কাছে চাও তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। এই দুইটা আমল যদি করতে পারি, আল্লাহ বলেন গোলাম তোর চাওয়াগুলোকে আমি আল্লাহ পাওয়ায় পরিণত করব। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ বলেন ও গোলাম নিশ্চয় আমি আল্লাহ যারা ধৈর্যশীল বান্দা হবে তাদের সঙ্গেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মানুষের কষ্ট থেকে, বান্দার মন থেকে কষ্ট দূর করার জন্য যেই চারটা আমল দিলেন, 3 নম্বর আমল হলো আল্লাহর জিকির দ্বারা মানুষের অন্তরটাকে সাজালে আল্লাহ কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার দরকার, জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর জিকিরের নাম শুধু আল্লাহ আল্লাহ নয়, আল্লাহর জিকিরের অন্যতম আরেকটা ভার্সন হলো কোরআনে কারিমের তেলাওয়াত। পড়েন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে আমাকে স্মরণ করো আমি তোমাকেও স্মরণ করব, আমার শুকরিয়া করো, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চাও আমি তোমার চাওয়া পূরণ করব। এই জন্য স্মরণ করব কাকে? বেশি বেশি কোরআন পড়ব, কারণ তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই কোরআনটা হচ্ছে এমন নিয়ামত। ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের সায়ারটা হচ্ছে আল্লাহর নিয়ামত। এটা হলো 3 প্রকার। কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গড়ব, সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার লাভ করবে। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্মান দুনিয়াতে বাড়াবেন। তাবারাকাহুল হায়াত, ওই বান্দার জীবনে আমার আল্লাহ বরকত ঢেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে পুরস্কার হলো তাসকিয়াহুল হায়াত, ওই বান্দার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে নিট এন্ড ক্লিন বানাবেন। আরেকবার আল্লাহু আকবার। এই জন্য আমরা আমাদের অন্তর থেকে কষ্ট দূর করতে চাই। 3 নম্বর আমল বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। অন্যতম মাধ্যম হলো কোরআনে কারিমের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর হলো নিজের ভুল স্বীকার করা, আল্লাহর কাছে তওবা করা। বেশি বেশি তওবা করলে আমার আল্লাহ ওই বান্দার মন থেকে কষ্টগুলো দূর করেন। এই জন্য বলেন তো আমাদের জীবনে ছোটখাটো গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি তওবা করো আর যদি তোমার ঈমানটাকে মজবুত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনের জীবনে যত গুনাহ থাকুক না কেন সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আরেকবার বলুন আল্লাহু আকবার। এই 4টা আমল যদি আমরা করতে পারি, 4টা আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনটাকে শান্ত করবেন। মনের মধ্যে যত প্রকার দুঃখ কষ্ট আছে আল্লাহ সব কিছু তুলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম অন্তর লাভ করেছিল হযরতে আলী। 1 দিন 2 দিন 3 দিন হয় হযরতে আলী পেটের মধ্যে কোনো প্রকার দানা পানি খাবার নাই। চিন্তা করলেন নবীজির সন্ধানে যাওয়া দরকার। তিনি এক পা 2 পা করে করে নবীর সন্ধানে গেলেন। মসজিদের মধ্যে নবীর কোনো সন্ধান না পেয়ে তিনি দরজায় গিয়ে কোরআন এরে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আলী আসলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করব। ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ এলো না। হযরতে আলী 3 বার সালাম দিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে মনটা খারাপ করলেন। হযরতে আলী এবার চলে আসবেন। অন্তিম লগ্নে আওয়াজ এলো বাবা আলী তুমি কেন এসেছো কারণ বলো।
নবীজির শাশুড়ি হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন, বাবা আলী, তুমি কেন নবীর কাছে আসলে বলো? তোমার শ্বশুর নবীজি ঘরের মধ্যে নাই, কোথায় যেন তিনি চলে গিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আলী বললেন, আম্মাজান, তিন দিন হয় আমি আলীর পেটের মধ্যে কোনো প্রকার খাবার পনে নাই, এই জন্য রসুলের সঙ্গে সাক্ষাতে আসলাম। একদিন, 2 দিন, 3 দিন আমি আলীর পেটে খাবার নাই আম্মাজান, এই কারণে আমি রসুলের সন্ধানে আসলাম। আম্মাজান বললেন, বাবা রে, তাড়াতাড়ি তুমি বাড়ির দিকে ফিরে যাও, তোমার শ্বশুর নবীজি কোনো খাবার দিতে পারবে না। কেন পারবে না? আমি তো খাবার চাইতে আসি নাই। দেখে বলেন, আলী, তোমার শ্বশুর আজকে প্রায় 7 দিন হলো না খাওয়া, তুমি আছো 3 দিন না খাওয়া। তোমার শ্বশুর নবীজি আজকে কমপক্ষে 7 দিন না খাওয়া, সকালবেলা কষ্ট সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী, তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও, তোমার শ্বশুর তোমাকে কোনো খাবার দিতে পারবে না, তুমি তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করো, চলে যাও। হযরতে আলী কান্না শুরু করলেন, ডেকে বলেন, বাবা তুমি এখান থেকে চলে যাও। হযরতে আলী ডেকে বলেন, আম্মাজান, আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই। আমি আলীর পেটে যখন ক্ষুধা লেগে যায়, মসজিদে দৌড়িয়ে যাই, যাওয়ার পরে নবীজির চেহারা মুবারক খানা দেখি, দেখার সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের যত ক্ষুধা থাক সব দূর হয়ে যায়। আমি রসুল এসেছিলাম, আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ এসেছিলাম, কারণ হলো নবীজির চেহারা মুবারক দেখার জন্য। নবীজির চেহারা মুবারক দেখি আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে একবার আল্লাহু আকবার। ও মুসলমান, বলেন তো দেখি, নবীর সঙ্গে প্রেম, নবীর সঙ্গে মহাব্বত করার দরকার আমাদেরও আছে না নাই? এটার পরিমাণ কম না বেশি? যদি আমরা নবীর সঙ্গে মহাব্বতের পরিমাণটা বাড়াতে পারি, নবীওয়ালা কাজ করবার কারণে নবীর সঙ্গে জান্নাতে যাব, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বলেন, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে গেল, আমি নবীর হাতে একটা পতাকা, লেওয়াউল হাম থাকবে, হামদের পতাকা ধরবো, পেছনে অনেক সংখ্যক মানুষ নিয়ে সরাসরি জান্নাতের দরজায় করা নাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, মান আনতা, কে গো তুমি? নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবেন, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। খুলে দেওয়া হলো। জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন, এই মানুষদের ভেতরে 80খানা কাতার পাবে আমার উম্মত। নবী বলেন, সর্বমোট কাতার হবে জান্নাতের ভেতরে 1-2 করে 120 খানা। 120 খানা কাতার হবে জান্নাতে। ওই জান্নাতের ভেতরে 80খানা কাতার পাবে। নবীজি বলেন, আমি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 80খানা কাতারের সর্বপ্রথম একটা কাতার হবে, ওই কাতারে ঠাঁই পাবে তারা, ওই কাতারে জায়গা পাবে তারা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করেছে, সব সময় শুকরিয়া করেছে। ও মুসলমান, বলেন তো, সব সময় শুকরিয়া আদায় করব কার? লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, লাহুল হামদু ফিল উলা, প্রত্যেকটা কাজের শুরুতে প্রশংসা আল্লাহর, প্রত্যেকটা কাজের শেষে আল্লাহর প্রশংসা করো। আমরা যদি বলি কারণ কি, আল্লাহ বলেন, লাহুল হুকমু, ক্ষমতার মালিক কে? ওয়া ইলাইহি তুরজাউ, ফিরবাও কার দিকে? ও মুসলমান, বলেন, দুনিয়ার সফর শেষ করে আমরা ফিরবো একজনের দিকে, তিনি কে? এই যে মৃত্যুর সময় সীমা কি আমরা কেউ জানি? জোরে বলেন তো, জানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
আমার আল্লাহ বলেন, ও গোলাম, যখন তোমার আজাল মৃত্যুর সময়সীমা ঘনাবে, 1 সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না। জায়গার মধ্যে তুমি ওফাত বরণ করবা। ওফাত বরণ করার পরে আমাদেরকে রাখা হবে একটা জায়গার মধ্যে, সেটা হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যখন এসেছি, বিদায় একদিন নিবই নিব। এই জন্য আল্লাহ বলেন, গোলাম, ওই যে জীবনটা তুমি পেয়েছো, হায়াতের ভেতরে একটা কাজ যদি করতে পারো, আমি 2টা পুরস্কার দেব। কাজের সংখ্যা আল্লাহ বললেন, বান্দা একটা। কয়টা? একটা কাজ হলো অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যদি আমাকে রব বলে টিকে থাকতে পারো, আমরা বলতে চাই আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমার সঙ্গে একমত আছেন যারা যারা 2টো হাত তুলে আল্লাহু আকবার বলেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলবে আল্লাহ তুমি আমাদের রব, আল্লাহ তুমি আমাদের সব, আল্লাহ বলেন তুম্মাস্তাকামু, যদি কথা বলে অটল থাকো, অবিচল থাকতে পারো মৃত্যুর আগ সময় পর্যন্ত, ওই সময় আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাবো। ফেরেশতা এসে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো তোমার ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ। আমরা যদি বলি কোন জান্নাত, ফেরেশতারা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ, যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব আলমে আরওয়াহাতে করে রাখলেন। ও মুসলমান, বলেন তো রবকে রব বলে টিকে থাকার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন তো, আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা?